বুকের আঁচল ফেলে দিয়ে আমাকে কাছে টানার চেষ্টা করছো কেন? তেয়ের কথা শুনে তাড়াতাড়ি আঁচল ঠিক করলাম। খুব জেদ কাজ করছে আমার। নিজের বউকে কেউ এভাবে বলে? আমি কি ইচ্ছা করে বুক উদাম করে রাখছি? ভুলবশত আঁচল পড়ে গেছে আর সেজন্য কথা শোনাতে হবে? অদ্ভুত লোক। গিয়ে বললাম, এই যে মিস্টার তে, কি ভাবেন নিজেকে? চুরির সাথে আটকে গিয়ে শাড়ির আঁচল পড়ে গেছে। দুম করে আপনাকে বিমোহিত সীমোহিত কোনোটাই করার ইচ্ছে আমার নেই, তাও আবার আপনার মতো লোককে। আপনি কতটা কাপুরুষ বুঝতে পারছেন? রাতে বউয়ের সাথে গল্প করবেন, আদর করবেন, তা না করে উল্টা কথা শোনাচ্ছেন। তোমাকে করব আমি আদর? ভাবলা কি করে? বিয়ের সময় এমন কোনো শর্ত দেয়নি তোমার বাবা মা, আর বলেও নেই আমার মেয়েকে সারা রাত আদর করবা বলেই হা করে হেসে দিল। এর হাসি দেখে আমার মেজাজ খারাপ হয়ে গেল। রেগে গিয়ে বললাম, আপনার বাবা মাও এমন কোনো শর্ত দেয়নি বিয়েতে যে বুকের আঁচল আপনার সামনে ফেলে রাখা যাবে না। আর জানেন, আপনি এমনিতেই আপনাকে বানরের মতো দেখায়, আর হাসলে দেখায় হনুমানের মতো। বলে জিহ্বায় কামড় দিলাম। ইস, কি বললাম! লোকটা আবার রাগ করবেন না তো? কিন্তু তেই রাগ করলো না, উল্টে আমাকে বললো, আলিফ লাইলার ভূত দেখেছো? যে মানুষগুলো দেখতে ভালো দেখায় না, তাদেরকে প্রচুর ময়দা মাখায়, তখন তাদের ভূতের মতো দেখায়। আর সামনে এখন সেরকম এক পেতনি বসে আছে। আমি দেখতে পেতনির মতো? পুরাই তেলাপোকার মতো। আচ্ছা, তোমার নাম জুই রাখলো কেন? তুমি তো জুই ফুলের মতো সুন্দর নও। তোমার নাম রাখা উচিত ছিল তেলাপোকা। তুমি একটা পোকা। আমি রেগে গিয়ে বললাম, আমি তেলাপোকার মতো কোন দিক দিয়ে? আপনি একটা তেলাপোকা। আমার পেট তেলাপোকার মতো বড় নাকি? ফিসফিসিয়ে বলল, দেখিলে বুঝতাম পেট কেমন, আর এখন বড় না হলেও হয়ে যাবে। প্রচুর রাগ হচ্ছে এই তেয়ের উপর। জানতাম এমনটাই করবে, তাও কষ্ট হচ্ছে খুব। ওয়াশরুমে ঢুকে মেকআপ উঠাচ্ছি আর ভাবছি, সত্যি কি আমি দেখতে পেতনির মতো? বাসরাতে সকল মেয়েরাই সুন্দর লোক বানা। লোক আশা করে জামাই এসে ঘুমটা উঠিয়ে বলবে, তুমি এত সুন্দর কেন? জানো, তোমার ওই কাজল কালো চোখের মায়ায় পড়েছি। তোমাকে রূপবতী হতে হবে না, আমার মায়াবতী হয়ে সারা জীবন আমার সাথে থেকো। আর আমার কি কপাল! প্রশংসা তো করলোই না, উল্টো আঁচল বুক থেকে সরে যাওয়াতে কতগুলো কথা শোনালো। একটা দীর্ঘশ্বাস ফেল। ওয়াশরুম থেকে বের হয়ে দেখি উনি ফেসবুক চালাচ্ছে। আজব লোক উনি, হয়তো প্রথম লোক যে বিয়ের রাতে ফেসবুক চালাচ্ছে। ওনার কাছে গিয়ে বললাম,